আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব, যে আমলটা করলে আপনাদের আরামে ঘুম হবে, শান্তির সহিত ঘুম হবে। দর্শক, ঘুম মানব জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। ঘুম ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। মানুষের প্রতিদিন ঘুমের দরকার আছে। যদি কেউ ঠিক মতো না ঘুমায় তাহলে মানসিক রোগের মধ্যে ভুগবে, বিভিন্ন প্রকার অসুখের মধ্যে পড়ে যাবে, রোগ ব্যাধির সংক্রমণ বৃদ্ধি পেতে থাকবে। সেজন্য দর্শক, ঘুমের দরকার আছে। বিশেষজ্ঞরা বলেন একজন মানুষ সুস্থ থাকার জন্য 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে। দর্শক, অনেকে রাত্রিবেলা ঘুম হয় না, বিছানার মধ্যে এপাশ ওপাশ করেন, জেগে থাকেন, ঘুমের ছোঁয়া মাত্র চোখের মধ্যে নেই, অস্থিরতা কাজ করে, খাটের মধ্যে শুধু নড়াচড়া করে কিন্তু ঘুম হয় না। কি একটা অবস্থা, যন্ত্রণা, কষ্ট। দর্শক, আমি আপনাদের সাথে একটি দোয়া শেয়ার করবো, একটি আমল শেয়ার করব। এইটা যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের শান্তি ঘুম দান করবেন। ঘুমানোর জন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন, ঘুমের ট্যাবলেট খেয়ে থাকেন। এগুলো খাওয়াও ঠিক না, কারণ কোনো কিছু ঔষধের মাধ্যমে যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে একটা সময় তার একটা ব্যাড রিঅ্যাকশন পড়তে পারে। তো সেই জন্য দর্শক, আমরা এই আমল করার চেষ্টা করব। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠবো, ফজরের সময় আমরা ঘুম থেকে ওঠার চেষ্টা করব। অনেকেই 10টা, 11টা, 12টা পর্যন্ত আমরা সকালবেলা ঘুমাই, তাহলে তো রাত্রিবেলা সহজে ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। আমরা সকাল সকাল ওঠার চেষ্টা করব, সারাটা রাত্র যেন সুন্দরভাবে আসার পরে তাড়াতাড়ি আমরা ঘুমানোর চেষ্টা করব, সারাটা রাত্র যেন আমাদের ঘুমের মধ্যে কাটে। এরকম যদি হয়, সকালবেলা যদি ঘুম থেকে উঠে যাই তাহলে পরের দিন রাত্রে আবার দ্রুত আমাদের ঘুম চলে আসবে। তো এরপর আমাদের যদি ঘুম না আসে, আমরা একটা দোয়া পাঠ করতে পারি। এই দোয়ার অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার দীর্ঘদিনের অনিদ্রা রোগের অভিযোগ করলে তখন তিনি আমাকে বলেন যে এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা পড়বে। দোয়াটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা গারাতিন নুজুমু ওয়া হাদাআতিল উয়ুনু ওয়া আনতা হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লাইলি ওয়া আনিম আইনি। এই হচ্ছে দোয়া। আবার পাঠ করছি। আল্লাহুম্মা গারাতিন নুজুমু ওয়া হাদাআতিল উয়ুনু ওয়া আনতা হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লাইলি ওয়া আনিম আইনি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তারকারাজি নিভে গেছে, মানুষের চোখগুলো ঘুমে শান্ত হয়ে গেছে, আর আপনি তো চিরঞ্জীব, চিরস্থায়ী, তন্দ্রা ও নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমার রাতকে শান্তিময় করুন এবং আমার চোখে ঘুম দিন। এ হচ্ছে অর্থ। দর্শক, আপনারা এই দোয়াটা পাঠ করবেন। রাত্রিবেলা যখন ঘুমের জন্য বিছানার মধ্যে শয়ন করবেন তখন এই দোয়াটা একবার পাঠ করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদের প্রশান্তিময় ঘুম দান করবেন। এই পর্যন্তই আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকার দান করুন। এসে ব্যক্তিগত ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।